দর্শক, আমরা এই মুহূর্তে আছি কক্সবাজারের প্রধান সড়ক যেটি রয়েছে সেখানে। এখন এই মুহূর্তে বৈষম্য বিরোধী আন্দোলন সহ বেশ কটি সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে কক্সবাজারে তারা মিছিল করছেন। এই মুহূর্তে মিছিলটি কক্সবাজারের প্রধান সড়কগুলো অতিক্রম করে কক্সবাজার যেটি পৌরসভা চত্বর রয়েছে সেখানে এই মিছিলটি এগিয়ে আসছে। এবং এই বিষয়ে আমরা দেখতে পাচ্ছি তারা বিভিন্ন স্লোগানে এই মিছিলে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছে। দর্শক, আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত আছি কক্সবাজারের আর পৌরসভার সামনে থেকে। এই মুহূর্তে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা সহ জামাত এবং তার অঙ্গ সংগঠন যারা রয়েছে, অন্যান্য সংগঠন যারা রয়েছে, তারা এই মুহূর্তে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে তারা বিভিন্ন স্লোগান এবং বিক্ষোভ করছেন। আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এখানে এনসিপি সহ আরো বেশ কয়েকটি সংগঠন রয়েছে। দর্শক, আপনাদের সাথে যুক্ত আছি কক্সবাজার পৌরসভা চত্বর যেটি পৌরসভার সামনে থেকে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রাজনৈতিক সংগঠন যারা রয়েছেন তারা এনসিপি, জামাত সহ বিভিন্ন সংগঠন দাবিতে এই মুহূর্তে একটি মিছিল অবস্থা করে এবং জানাচ্ছেন অবিলম্বে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে, সেই দাবিতে তারা আজকের এই বিক্ষোভ সমাবেশ মিছিল সমাবেশের আমাদের মাঝে উপস্থিত রয়েছেন বিরোধী আন্দোলনের রাজনৈতিক সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ, প্রিয় সংগ্রামী বন্ধুগণ, জুলাই গণঅভ্যুত্থান উত্তর বাংলাদেশের রাজনীতিতে এই কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ হচ্ছে পলিটিক্যাল ডেভেলপমেন্টের প্রথম পদক্ষেপ। আগামী দিনের যে কোনো রাজনৈতিক উত্তরণের পূর্বে এই পূর্ব শর্তই হচ্ছে শহীদদের পরিবারের কাছে আমাদের কমিটমেন্ট, শহীদদের আত্মার কাছে আমাদের অঙ্গীকার। প্রিয় বিক্ষুব্ধ জনতা, এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি শ্রমিক কল্যাণ ফেডারেশনের সংগ্রামী নেতা বিপ্লবী ভাই আমাদের আমিনুল হাসান ভাই। জুলাই আগস্ট 24 থেকে আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো যতদিন পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে। আপনারা দেখেছেন সারা বাংলাদেশ আজকে শাহবাগে ঐক্যবদ্ধ হয়েছে। যে শাহবাগে নিরক্ষদের মোল্লা ভাইকে মিথ্যা ফাঁসির রায় দিতে বাধ্য করেছে, সেই শাহবাগ আজকে উত্তাল হয়েছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য, শেখ হাসিনাকে ফাঁসি দেওয়ার জন্য। আজকে শাহবাগ উত্তাল হয়েছে। যে শাহবাগ জামাত ইসলামীকে নিষিদ্ধ করার জন্য উত্তাল ছিল, আজকে সেই শাহবাগ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য উত্তাল হয়েছে। শুধু শাহবাগ নয়, শুধু ঢাকা নয়,
শুধু রাজশাহী নয়, শুধু চট্টগ্রাম নয়, সবার মতো কক্সবাজারের আবহাওয়ার জনসাধারণ আজকে ঐক্যবদ্ধ। আওয়ামী লীগ নিষিদ্ধ হতে হবে, তাই রাজপথ আমরা ছাড়ব না। সবাইকে যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আওয়ামী লীগ আওয়ামী লীগ আওয়ামী লীগ এই পর্যায়ে বক্তব্য রাখছে জুলাই আগস্ট কোন উত্তরের সম্মুখ সারির যুদ্ধ কক্সবাজারের ছাত্র জনতার প্রিয় মুখ সংগ্রামী ছাত্র নেতা জুনায়েদ হোসেন। বিক্ষুব্ধ ছাত্র জনতা সেই 5 তারিখে সারা দেশের ছাত্র নাগরিক রাজপথে নেমে যেভাবে স্বৈরাচারকে এই দেশের বুক থেকে বিতাড়িত করেছিল, সেই দেশে এই ইন্টারিয়াম এখনো দাঁড়িয়ে আওয়ামী লীগের মতো খুনি সংগঠনের বিচার করতে পারে নাই, আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে পারে নাই। আমরা জানাতে চাই যাদের রক্তের উপর দাঁড়িয়ে চেয়ারে বসেছেন সেই রক্তের দাগ এখনো শুকিয়ে যায়নি। আমাদের দাবি মানতে হবে, মানতে হবে, মানতেই হবে। আমরা জানাতে চাই 5 তারিখের আগে আবার ছাত্র জনতা যে রাজপথে নেমে এসেছিল, আবারও জুলাই সৃষ্টি করা হবে। এই কক্সবাজার থেকে সেই শাহবাগ পর্যন্ত ছাত্র জনতার কণ্ঠে ভূকম্পিত হবে বাংলাদেশ। আমাদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত, সংগ্রামী ভাইদের রক্তের শেষ বিন্দু পর্যন্ত রাজপথে থাকার উদাত্ত আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে সংক্ষিপ্ত করছি। ইনকিলাব জিন্দাবাদ। এবারে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সাধারণ সম্পাদক কক্সবাজার জেলা জনাব ফরিদুল আলম ভাই। সংগ্রামী সমাবেশ দীর্ঘ 16-17 বছর পর্যন্ত অবৈধ শাসন এদেশের মানুষের উপরে যে গণহত্যা চালিয়েছিল, এই গণহত্যার কারণে শেখ হাসিনা দিল্লি গিয়ে বলেছে ঠিক কিনা, তিনি যে জগৎ আগুন বাংলাদেশে জ্বালিয়েছিল, ইন্ডিয়ার জমিনে সেই আগুন জ্বালিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেছে শেখ হাসিনার জন্য ঠিক কিনা। এই গজব সেখানে যাবে, গজব নাজিল হবে। এই গজবকে বাংলাদেশে এনে বাইতুল মুকাররমে যদি ফাঁসির কাছে জড়ানো হয়, এই গজব বাংলার জমিন থেকে শেষ করানো হলে এই দেশের গজব যাবে না, যাবে না। এই জন্য আওয়ামী লীগকে নিষিদ্ধ নয়, শেখ হাসিনা তার দোষরদেরকে ফাঁসির মঞ্চে দিতে হবে। আজকের এই সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা থেকে আমরা সভাপতি যাচ্ছি। শাহবাগে আমাদের নেতৃবৃন্দ রয়েছে, আগামী যে আন্দোলন হবে সেই আন্দোলন আপনাদের সাথে সামনে দিয়ে বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এবারে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলার বাংলাদেশ খেলাফত মজলিসের কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব মাওলানা মোহাম্মদ ইউনূস ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় সংগ্রামী জনতা, আপনারা জানেন আজকে ফ্যাসিবাদ আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশ ফুঁসে উঠেছে। আপনারা জানেন আমাদের কেন্দ্রীয় আমির বিপ্লবী জনতা আল্লামা মামুনুল হক সাহেব অনেকদিন পূর্ব থেকে এই আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে সারা বাংলাদেশে সভা সমাবেশে দুর্বার আন্দোলন করে তুলে যাচ্ছেন। তার এই ধারাবাহিকতায় আজকে আমরা শাহবাগ থেকে কক্সবাজার পর্যন্ত আন্দোলনে উত্তাল হয়েছে। আমাদের দাবি এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। এই দাবির সাথে সকলকে একত্রতা ঘোষণার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ সবাইকে। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ছাত্র সমাজের প্রিয় মুখ
বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কক্সবাজার জেলা শাখার সংগ্রামী সভাপতি আব্দুর রহিম নুরী ভাইকে, সংগ্রামী ছাত্র সমাজ বিপ্লবী কক্সবাজারবাসী আওয়ামী লীগের নিষিদ্ধের প্রতিবাদে আজকের বিক্ষোভ মিছিল উত্তর সমাবেশে উপস্থিত ছাত্র জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লক্ষ জনতার রক্তের বিনিময়ে ৭১ সালে বাংলাদেশের মানুষ যে স্বাধীন মানচিত্র পেয়েছিল, এই স্বাধীন মানচিত্রকে ভুলণ্ঠিত করেছিল আওয়ামী লীগের শেখ মুজিবুর রহমান। ৭১-এর পরে সে দেশে দুর্ভিক্ষ এনেছিল, সকল রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে বাকশাল কায়েম করেছিল। এই বাকশালের প্রেতাত্মা হচ্ছে শেখ হাসিনা। শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে ক্ষমতায় বসিয়ে সাম্রাজ্যবাদী ভারত এদেশের চারটা গণহত্যা সংগঠিত করেছে। শেখ হাসিনা এদেশের সেনাবাহিনীর জবাবদারিকে হত্যা করে এদেশে সর্বপ্রথম গণহত্যা চালিয়েছে। এরপরে গণহত্যা চালিয়েছে আল্লামা সাঈদীর রায়ের বিরুদ্ধে, এদেশের সর্বস্তরের তৌহিদি জনতার বিরুদ্ধে। এরপরে গণহত্যা চালিয়েছে এদেশের তৌহিদি জনতার মানে গোটা হেফাজত ইসলামের উপরে সপ্তাহে সে গণহত্যা চালিয়েছে ২৪ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া পুরো বাংলাদেশের মানচিত্রের উপর সে গণহত্যা চালিয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনাকে নিষিদ্ধ না করলে, তাকে আইনের মাধ্যমে ফাঁসির বিচার না করলে, আওয়ামী লীগ সহ ১৪ দলকে নিষিদ্ধ না করলে ভবিষ্যতে তারা বাংলাদেশকে ধর্ষণ করবে বলে এদেশের মানুষ মনে করে। ফসলে যে ইন্টারিম গভর্নমেন্ট ক্ষমতায় আসছে তাদেরকে বাংলাদেশের ছাত্র জনতা নির্দ্বিধায় নিঃসংকোচে বলে দিতে চায়, হয়তো আওয়ামী লীগ নিষিদ্ধ হবে, শেখ হাসিনা সহ তার দূষরদের আইনের মাধ্যমে ফাঁসি হবে, নতুবা ২৪-এর বিপ্লবীরা ফাঁসের রসে গলা দিবে ইনশাআল্লাহ। সিদ্ধান্তের অপেক্ষায় আছে হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী প্রায় সকল রাজনৈতিক দল যে সিদ্ধান্ত দিবে সেই সিদ্ধান্তের উপর আমরা অটল অবিচল থাকবো ইনশাআল্লাহ। সবাইকে ঢাকার সিদ্ধান্তের জন্য অপেক্ষা করবার জন্য বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সহ জুলাই মঞ্চের পক্ষ থেকে বিনীত অনুরোধ করছি। ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সম্মিলিত ঐক্য মঞ্চের অন্যতম অংশীদার আমার বাংলাদেশ পার্টি কক্সবাজার জেলার সংগ্রামী যুগ্ম আহ্বায়ক প্রাক্তন ককসু ভিপি জনাব সৈয়দ করিম ভাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সংগ্রামী নেতৃবৃন্দ, ইতিমধ্যে আপনারা জেনেছেন অন্তর্বর্তীকালীন সরকারকে আমাদের বাংলাদেশের শহীদ আবু সাঈদ মুগ্ধর যে বাণীর মধ্যে শহীদ হয়েছে, যে সতীর রক্ত দিয়ে আমরা দাঁড়িয়েছি, আমরা বাড়ি ফিরব না যতক্ষণ পর্যন্ত ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয় না। আমাদের সাথে একাত্তর হয়ে বলতে চাই, কক্সবাজার সকল রাজনৈতিক দলের নেতৃবৃন্দরা রয়েছেন, সকল নেতৃবৃন্দদের মামলা এখনো জেলা প্রশাসক ঢাকায় প্রেরণ করে নাই। ২৪ ঘন্টার মধ্যে সেই মামলাগুলো দ্রুত প্রেরণ করার জন্য ডিসি সাহেবের কাছে দাবি রাখছি। অন্যথায় কক্সবাজারকে অচল করে দিয়ে রায়ন সহ যারা মামলায় অন্তর্ভুক্ত হয়েছে তাদের মামলা প্রত্যাহার দাবি জানিয়ে অনতিবিলম্বে অনুরোধ জানিয়ে নেতৃবৃন্দের বক্তব্য শোনার জন্য অনুরোধ জানিয়ে আমার কথা এখানেই শেষ করছি। আবু সাঈদ মুগ্ধর যুদ্ধ নাই, এখনো শেষ। আসসালামু আলাইকুম ওয়া সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখার
করছি ফ্যাসিবাদ বিরোধী সম্মিলিত ঐক্য মঞ্চ কক্সবাজার চ্যাপ্টারের অন্যতম সংগঠক হেফাজতে ইসলাম বাংলাদেশ কক্সবাজারের সংগ্রামী সদস্য সচিব জনাব মাওলানা ইয়াসিন হাবিব ভাইকে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সাল্লাল্লাহু আলা রাসূলিল কারীম আম্মা বাদ। ফ্যাসিবাদ বিরোধী আজকের মহাসমাবেশের বিক্ষোভ সমাবেশের উপস্থিত বিক্ষুব্ধ জনতা, আপনারা জানেন বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করছিল তখন বাংলাদেশের এক কোট খাওয়া রাজনীতিবিদ মাওলানা আব্দুল হামিদ খান বলেছিলেন, পিন্ডির গোলামি থেকে আমরা দিল্লির গোলামি করার জন্য স্বাধীন করি নাই। কিন্তু আমরা দেখতে পেয়েছি বিগত 16 বছর এই ডাইনি শেখ হাসিনা বাংলাদেশকে দিল্লির গোলাম বানিয়েছিল। সেই গোলামি থেকে আমরা মুক্ত হয়েছি 2024 সালে। তারুণ্যের অহংকার হযরত আব্দুল্লাহর মতো নেতৃবৃন্দের নেতৃত্বে বাংলাদেশ আবার নতুন ভাবে স্বাধীনতা লাভ করেছে। আমরা স্বাধীনতা লাভ করে যাদেরকে মস্তকে বসিয়েছি তারা দেশকে সংস্কার করবে, একটি সুষ্ঠু নির্বাচন দিবে, এদেশের মানুষের অধিকার ফিরিয়ে দিবার কথা বলেছিল, আশা দিয়েছিল। কিন্তু আমরা দুর্ভাগ্যের সাথে লক্ষ্য করছি অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে ফ্যাসিবাদের দোসররা ঢুকিয়ে ফ্যাসিবাদের এজেন্ডা পূরণ করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, বাংলাদেশে আব্দুল হামিদ একজন প্রেসিডেন্ট, সে কোনো ছোটখাটো মানুষ নয়, সে একজন খুনি মামলার আসামি। সে কিভাবে বাংলাদেশের এয়ারপোর্ট ক্রস করে বিদেশে পালিয়ে যেতে পারে? প্রশাসনের কাছে আমার প্রশ্ন, প্রশাসনের কাছে যেখানে যেখানে কাপটি মেরে ফ্যাসিবাদের দোসররা বসে আছে তাদেরকে চিহ্নিত করে টেনে হেঁচড়ে রাস্তায় নিয়ে আসতে হবে। প্রিয় বন্ধুগণ, আমাদের একটাই দাবি, বাংলাদেশে পরপর 3টি ম্যাসাকার করেছে আওয়ামী লীগ সরকার, গণহত্যা চালিয়েছে দেশের জনগণের উপর। একটি সংগঠনকে নিষিদ্ধ করবার জন্য এতগুলি প্রমাণের দরকার হয় না। কিন্তু দুর্ভাগ্যের সাথে আমরা লক্ষ্য করছি বর্তমানে সরকার কি কারণে কাদের বয়ে আওয়ামী লীগের সাথে আঘাত করতে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, আমরা আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করবার দাবি জানাচ্ছি এবং সকল গণহত্যার সুষ্ঠু বিচার দাবি করছি। অনতিবিলম্বে আওয়ামী লীগের নিষিদ্ধের দাবির ঘোষণা যদি না হয় আমরা আরো চূড়ান্ত আন্দোলনের জন্য প্রস্তুত হব ইনশাআল্লাহ। বিশেষভাবে আমি বলছি হেফাজতে ইসলাম বাংলাদেশ এই ফ্যাসিবাদের অনেক অত্যাচার সহ্য করেছে। হাজার হাজার শত শত আলেম মৃত্যুর মুখে টেনে পড়েছিল, রক্ত দিয়েছিল, শাহাদাত বরণ করেছিল। আমরা আমাদের পক্ষে আমরা সান্ত্বনা দিতে পারছি না যতক্ষণ পর্যন্ত শেখ হাসিনাকে শাপলা চত্বরে এসে লট দিয়ে ফাঁসি দেওয়া না হবে। আমরা রাস্তায় থাকবো ইনশাআল্লাহ। আগামী দিনের প্রত্যেকটা আন্দোলনে হেফাজতের কর্মীরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে ময়দানে থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আজকের এই নয়া বাংলাদেশ 1400 ছাত্র জনতার রক্তের উপর দাঁড়িয়ে আছে। আমরা সেই রক্তের ঋণের কাছে দায়বদ্ধ। এ পর্যায়ে শহীদ পরিবারগুলোর পক্ষ থেকে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি শহীদ হাসান হাবিবের গর্বিত চাচা আমাদের প্রিয় ভাই মাসুদ ভাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলার এই আমরা যে স্বাধীনতা অর্জন করেছি শত শত শহীদের বিনিময়ে, তার মধ্যে আমার ভাইপো হাসান হাবিব ছিল, সে আমার চোখের সামনে অনেক কষ্ট যন্ত্রণা সহ্য করে সে গলায় যে গুলিবিদ্ধ হয়েছিল তার কষ্টের আমি বলতে পারবো না। আমি চাই আপনাদের সবার কাছে তার যেন বিচার হয়। এই খুনি দল, যে দল আমার ভাইপোকে সহ যত হত্যাকাণ্ডে ঘটিয়েছে এ যাবৎকালে সকল হত্যাকাণ্ডের জন্য
সঠিক বিচার হয় সেই কামনা আমি আল্লাহ দরবারে করি এবং আপনাদের কাছে বিচার দিই। এই বিচার যেন আমরা যেন এই দলকে ব্যান করে যেন আমরা কি করতে পারি, বিজয়, চূড়ান্ত বিজয় অর্জন করতে পারি, এই কামনা ব্যক্ত করে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুগণ, এবারে বক্তব্য রাখবেন এনসিপি কক্সবাজার জেলার পক্ষ থেকে এনসিপি কক্সবাজার জেলার অন্যতম সংগঠক সংগ্রামী ছাত্র নেতা জনাব খালিদ বিন সাইদ। সেই জেলায় এই মাঠে নেমেছে, এখনো ঘরে ফিরে যায়নি। কবে ঘরে ফিরবো আমরা? আপনারা কি এখনো আমাদের রক্ত চান? শুধু একটা কথাই বলতে চাই, বেঁচে থাকতে বাংলাদেশের 1 ইঞ্চি মাটিতেও এই ফ্যাসিস্ট আওয়ামী লীগকে কোনো স্থান দিব না ইনশাআল্লাহ। এই আওয়ামী লীগকে আমরা নিষিদ্ধ করে বাংলার মাটিতে তাদের বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। সংগ্রামী ছাত্র জনতা, আমাদের সাথে আজকে আমাদের যেসব নেতৃবৃন্দ এসেছেন তারা আমাদের সঙ্গে সংগতি জানিয়েছেন। ইনশাআল্লাহ সামনের দিনগুলোতে ওনারা আমাদের সাথে থাকবেন। আর সবাই ঢাকা যতদিন পর্যন্ত প্রোগ্রাম শেষ হয়নি ততদিন পর্যন্ত আমরা কক্সবাজারে অবস্থান কর্মসূচি করবো ইনশাআল্লাহ। এবার আমার বক্তব্য এখানে শেষ করছি। ইনকালাব জিন্দাবাদ। সংগ্রামী বন্ধুগণ, এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি ফ্যাসিবাদ বিরোধী সম্মিলিত ঐক্যমঞ্চ কক্সবাজারের অন্যতম সংগঠক জনাব মাওলানা কারি আব্দুল খালেক নিজামী, সংগ্রামী আমির মেদানে ইসলাম পার্টি বাংলাদেশ। সংগ্রামী বিক্ষুব্ধ জনতা, বাংলাদেশ নিজামী ইসলাম পার্টি কক্সবাজার জেলা শাখার পক্ষ থেকে আপনাদের অভিনন্দন। আপনারা জানেন আওয়ামী রাজনীতি নিষিদ্ধকরণের এই দাবিতে আজকে সারা দেশ ফুঁসে উঠেছে। ঢাকার বিক্ষুব্ধ জনগণ ছাত্র সমাজের সাথে, বিপ্লবী ছাত্রদের সাথে একাত্মতা ঘোষণা করে তারা বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। বাংলাদেশে একটি নতুন ইতিহাস রচিত হতে যাচ্ছে। আমরা এই ইতিহাসে কক্সবাজারের পক্ষ থেকে সাক্ষ্য রাখতে চাই। আমরা স্পষ্ট দাবি জানাচ্ছি, ছাত্র জনতার দাবির সাথে একাত্মতা ঘোষণা করছি। যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, আওয়ামী লীগের প্রতিটি নেতা কর্মীকে যতক্ষণ পর্যন্ত ফাঁসির কাস্টে ঝুলানো না হবে তাদের অপরাধের জন্য, ততক্ষণ পর্যন্ত আমরা ঘরে ফিরে যাব না। আমাদের আন্দোলন অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। এই দাবিকে সোচ্চার থাকতে হবে, কোনো ধরনের আপোষ নয়। আমরা যে কোনো প্রকারে আওয়ামী লীগের সমস্ত অপরাধের জন্য তাদের বিচার চাই। এই বিচার জনসমক্ষে হতে হবে। এই দাবিটা আমরা সোচ্চার থাকবো এবং ঘরে ফিরে যাব না। এই আন্দোলন যতক্ষণ পর্যন্ত সুসংবাদ আমাদের কাছে ঘরে ফিরে না আসে আমরা ঘরে ফিরবো না ইনশাআল্লাহ। রাজপথে অবস্থান করব, বিভিন্ন পয়েন্ট আমরা দখল করে অবস্থান নেব ইনশাআল্লাহ। আওয়ামী লীগের প্রত্যেক অপরাধী ব্যক্তি যারা আছে এখানে চিহ্নিত, যেগুলো প্রমাণ আছে, বিভিন্ন কর্মকাণ্ডে প্রমাণ আছে, এদেরকে ধরে দিন, প্রত্যেককে ধরে জেলে ঢুকাতে হবে এবং প্রকাশ্যে দিবালোকে তাদেরকে ফাঁসির কাছে ঝোলাতে হবে। এটাই আমাদের দাবি। এখন সরকারের বিভিন্ন সেক্টরে যারা কাজটি মেরে আছে, এখনো তাদের দূষণ, স্বৈরাচারের সমস্ত দোষরকে আপনারা হেঁচড়ে বের করুন। এদেরকে থাকতে দেওয়া যাবে না। এরা তাদেরকে সুযোগ সুবিধা দিতে চাচ্ছে, একে একে সবাইকে গোপনে গোপনে বের করে দিতে চাচ্ছে। আমরা সেই সুযোগ দেব না। সবাইকে ধরতে হবে, সবাইকে আপনারা প্রকাশ্যে আনুন, সামনে আনুন, এটাই আমাদের দাবি। এই কথা বলে আমরা সকলের সাথে বিক্ষুব্ধ ছাত্র জনতার সাথে একাত্মতা ঘোষণা করে আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি
বেশিরভাগ বিরোধী সম্মিলিত ঐক্যমঞ্চ কক্সবাজারের লিয়াজু কমিটির অন্যতম শীর্ষ সংগঠক বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী অফিস সম্পাদক বিশিষ্ট আইনজীবী জনাব অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান ভাই। বেশিরভাগ বিরোধী আন্দোলনের সম্মানিত নেতৃবৃন্দ, সম্মানিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বক্তব্য দীর্ঘক্ষণ চলতেছে, এই জন্য আমরা আজকে বিক্ষোভ সমাবেশ করেছি এবং আজকে এই সমাবেশ কেন করেছি এই বিষয়ে আপনাদের সামনে বিস্তারিত বলা হয়েছে। আমাদের দাবি অত্যন্ত সংক্ষিপ্ত। যারা জুলাইয়ে গণহত্যা চালিয়েছে, যারা পিলখানা হত্যাকাণ্ড চালিয়েছে, যারা শাপলার গণহত্যা চালিয়েছে শাপলা চত্বরে, এদেরকে নিষিদ্ধ করতে হবে এবং শেখ হাসিনাকে বিদেশ থেকে এনে তার বিচার করতে হবে। তার পাশাপাশি আমরা জানি 17 বছর ধরে এই বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করতে গিয়ে যে সকল মামলা হয়েছে, সেই সকল মামলা অতি টালবাহানা করে কক্সবাজার জেলা প্রশাসন মামলাগুলো প্রত্যাহার করতেছে না। আমরা স্পষ্ট করে বলতে চাই, জেলা প্রশাসক মহোদয়, আপনি কে? কক্সবাজারের জেলাবাসী জানে কেন মামলাগুলো প্রত্যাহারের জন্য ঢাকায় পাঠানো হচ্ছে না, গড়িমসি কেন করতেছেন? আমরা অনতিবিলম্বে যদি এই মামলা প্রত্যাহার করা না হয়, প্রয়োজন বোধে আপনার চেয়ার থেকেই আপনাকে টেনে রাজপথে নিয়ে আসা হবে। আমরা বলতে চাই, এই সপ্তাহের মধ্যে যদি মামলা প্রত্যাহারের জন্য দৃশ্যমান উদ্যোগ না নেন, তাহলে অবশ্যই আপনার বিরুদ্ধে এই সম্মিলিত ঐক্যমঞ্চ আপনার বিরুদ্ধে রুখে দাঁড়াবে। আপনাকে আপনার চেয়ার থেকে সরিয়ে নেওয়ার জন্য যে কোনো পদক্ষেপ গ্রহণ করবে। সম্মানিত ভাইরা আমার, আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য যে বৈঠক চলতেছে, সেই বৈঠকে আমরা দাবি জানাচ্ছি অনতিবিলম্বে এই আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হোক। শুধু আওয়ামী লীগকে নয়, আওয়ামী লীগের যে প্রেসিডেন্ট, সেই চুপ্পু, সে কাপ্পি মেরে রয়েছে, সেনা প্রধান, যারা যারা আছে এদেরকে প্রত্যাহার করে এদেরকে শাস্তির আওতায় আনতে হবে। তারাই আজকে মূল কলকাঠি নাড়তেছে, এদেরকে সরাতে হবে। তার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনের জন্য যেখান থেকে জামাতকে নিষিদ্ধের জন্য মঞ্চ হয়েছিল, সবখানে সারা বাংলাদেশে এই আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য মঞ্চ তৈরি হয়েছে। সেই শাহবাগ থেকে শুরু করে পাবলিক হলের মাঠ পর্যন্ত এখান থেকেও দাবি উঠছিল জামাতকে নিষিদ্ধের জন্য, কাদের মোল্লাকে ফাঁসি দেওয়ার জন্য। আজকে এই মঞ্চে দাঁড়িয়েও আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য দাবি জানাচ্ছি। অনতিবিলম্বে যদি এই দাবি মানা না হয়, তাহলে ছাত্র জনতা ফুঁসে উঠবে, তার রুকার কেউ কারো সাধ্য থাকবে না। যারা আজকে যে মঞ্চে যেখানে বসে আছেন, আজকে আরামায়েশ করতেছেন, আমরা জানি যারা আজকে যারা সরকারের পরিচালনা যারা আছেন, কেউ আন্দোলনে ছিলেন না। ছাত্ররা আন্দোলন করে বিজয় ছিনিয়ে এনে আপনাদেরকে সম্মান করে সেই আসনে বসিয়েছিল, কিন্তু আপনারা সেই রক্তের সাথে বেঈমানি করতেছেন। যদি বেঈমানি করেন, তাহলে আপনাদেরকে টেনে হিসেবে নামাতে এই ছাত্র জনতার জন্য বেশিক্ষণ সময় লাগবে না। এই জন্য আমরা যারা এই উপদেষ্টা মন্ডলীরা যারা আছেন, যারা তুষার আছে, তাদেরকে অনতিবিলম্বে তাদেরকে সেই উপদেষ্টা থেকে বাদ দেওয়ার জন্য এবং উপদেষ্টা পরিষদে অনতিবিলম্বে আওয়ামী লীগ, যুবলীগকে নিষিদ্ধের জন্য দাবি জানিয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, জামাত ইসলামী জিন্দাবাদ, সম্মিলিত ঐক্য পরিষদ জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আওয়ামী লীগ নিষিদ্ধকরণের দাবিতে সম্মিলিত
ঐক্যমঞ্চ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পথসভার আমরা একেবারে অন্তিম মুহূর্তে চলে এসেছি। এবারে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি জুলাই বিপ্লব উত্তর পটভূমিকায় জন্ম নেয়া বাংলাদেশের নয়া রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব বে অফ বেঙ্গল পলিটিক্সের কি স্পিকার সংগ্রামী সহযোদ্ধা কক্সবাজারের কৃতি সন্তান জনাব এস.এম. সুজাউদ্দিন। মুজিবাদ মুর্দাবাদ ইনকিলাব জিন্দাবাদ লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই আওয়ামী লীগের নিবন্ধন বাতিল হবে বাতিল করো করতে হবে আওয়ামী লীগের নিবন্ধন জালো রে জালো প্রিয় বিপ্লবী বাংলাদেশ, প্রিয় বিপ্লবী কক্সবাজার, প্রিয় বিপ্লবী মা বোনেরা যারা পর্দার আড়াল থেকে আজকের এই বিপ্লবী সমাবেশ থেকে শুনছেন, সবাইকে একটা কথা বলতে চাই, আওয়ামী লীগ নিষিদ্ধের জন্য আন্তর্জাতিক যত ধরনের এভিডেন্স দরকার সকল ধরনের এভিডেন্স হাজির আছে। জাতীয় সংঘের শিশু সংস্থা বলেছে কি পরিমাণ শিশুদেরকে নির্মম ভাবে হত্যা করা হয়েছে। আমার সকল বক্তৃতায় আমি বলি এটা শুধুমাত্র জেনোসাইড নয়, এটা একটা লাইভ জেনোসাইড হয়েছে। যেভাবে গাজায় ইসরায়েলি হত্যাকাণ্ডের মধ্য দিয়ে পুরো পৃথিবী মুসলিম গাজাবাসীকে দেখেছে, জুলাইতে বাংলাদেশের নির্মম মুসলিম মানুষকে আওয়ামী লীগ যেভাবে হত্যা করেছে পুরো পৃথিবী লাইভ দেখেছে। আমি বলতে চাই এটা একটা লাইভ নিউ মিডিয়া ওয়ার হয়েছে। সংগ্রামী বিপ্লবী ভাইরা, আজকে আপনারা জানেন টেকনাফ থেকে তেতুলিয়া সকল ধরনের প্রান্তিক মুসলিম মানুষ সব এক হয়েছে, সকল মতাদর্শ ভুলে গিয়ে কাঁধে কাঁধে হাত মিলিয়েছে। একটা কথাই বলতে চাই, আমাদের নতুন রাজনৈতিক বন্দোবস্তে আমরা বলি নতুন রাজনৈতিক বন্দোবস্ত এবং ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ। এই ফ্যাসিস্ট ব্যবস্থার বিলোপ শুধু ফ্যাসিস্ট শরীর নয়, মস্তিষ্কেরও বিলোপ হতে হবে। সরকারের বিভিন্ন জায়গায় আমরা আন্তর্জাতিক ল বুঝি, আমরা ইউএন বুঝি, আমরা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোড বুঝি। উই আর স্মার্ট এনাফ পিপল টু ডিল উইথ দিস সিচুয়েশন। আমাদেরকে আর কখনোই কোনোভাবে কোনো ভাওতাবাজি করার সুযোগ নাই। আমরা স্মার্ট পিপল, আমরা বলতে চাই কোনো আইনে বাধা নাই। এই আওয়ামী লীগকে টেকনাফ থেকে তেতুলিয়া সকল জায়গায় শুধু আওয়ামী লীগ নয়, আওয়ামী লীগ মস্তিষ্ক পর্যন্ত নিষিদ্ধ করতে হবে। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী মস্তিষ্ক, আওয়ামী ফ্যাসিস্ট নিষিদ্ধ হবে না, ততক্ষণ পর্যন্ত সারা বাংলার প্রত্যেক মুসলিম প্রত্যেক মানুষ নিজ নিজ জায়গা থেকে তারা আন্দোলন করবে, নিজ নিজ জায়গা থেকে তারা সংগ্রাম করবে। এই বলে বলতে চাই, বঙ্গোপসাগর থেকে হিমালয় কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আটলান্টিক কোথাও কোনো ভয় নাই, বঙ্গোপসাগর থেকে আরব সাগর কোথাও কোনো ভয় নাই। ইনকিলাব জিন্দাবাদ, বিপ্লব চলমান। সংগ্রামী জনতা, বাংলার জমিন থেকে ফ্যাসিবাদের শেষ চিহ্নটুকু মুছে না ফেলা পর্যন্ত ৩৬ জুলাই জাগ্রত থাকবে। জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম। আমাদের পরবর্তী চেষ্টা আসা পর্যন্ত আমরা থাকবো, তারপর আমরা আবার চলা হবে ইনশাআল্লাহ। আওয়ামী লীগ সহ তার যেসব অঙ্গ সংগঠন রয়েছে তার নিষিদ্ধের দাবিতে এই মুহূর্তে কক্সবাজারের বিভিন্ন রাজনৈতিক দল সমাবেশ করছেন এবং তারা তাদের বক্তব্যে বলেছেন আওয়ামী লীগকে অবিলম্বে নিষিদ্ধ করলে হবে না, সাথে আওয়ামী লীগের যেসব অঙ্গ সংগঠন রয়েছে সব নিষিদ্ধ করতে হবে। আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম আমি মুক্তাদিল জয়, পেন ওয়ান নিউজ।